আজকে আয়াতের পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি সিস্টেমে রান্না করব। এই যে চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, মূলা আলু নিয়েছি। তো মূলা আলু কুচি কুচি করে কেটে নেব আমি। চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে কেটে নেব। মূলাগুলো আগে ছিলে নিয়েছি, আলু ছিলে নিয়েছি, নিয়ে এখন কুচি কুচি করব। এই যে কুচি কুচি করেছি, এখন এগুলো ধুয়ে নেব। এই যে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে ক্লিন করে রেখেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি, এগুলো সব কিছু করেছি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি। তো যাই হোক, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। কয়েকটা মরিচ দিয়েছি, কারণ আমি চিংড়ি মাছ খাই না, শুধু আয়াতের জন্য রান্না করেছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। লবণ, হলুদ, গুঁড়া মরিচ, একটু ধনিয়ার গুঁড়া। তো যাই হোক, এগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিব। পানি দিয়ে মশলাগুলো কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দেব। এই পানিটা মরে যাওয়ার পরে, মানে এটা কষানোর পানি দিচ্ছি, তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিব। আর এই পাশে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, এখানে মূলা তেলে চচ্চড়ি করব। তো এই যে চচ্চড়ি করার জন্য আলু আর মূলা সুন্দর করে কেটে ধুয়ে তো রেখেছি। আর পেঁয়াজ মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শুধু হলুদ আর লবণ দিব, আর একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি। এখন এইভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে চিংড়ি মাছ হচ্ছে। চিংড়ি মাছটা আয়াতের ভীষণ পছন্দ, কারণ এই চিংড়ি মাছ যেদিন রান্না করব সেদিন ওর যখনই মনে হবে তখনই ভাত খাইতে চাইবে। তো যাই হোক, ওর এত পরিমাণ পছন্দ। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল করব বা কষা কষা করব, আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো এদিকে ভাজা ভাজা হচ্ছে, চিংড়ি মাছও হচ্ছে। চিংড়ি মাছটা রান্না করতেছি, ওই বারবার চুলার পাড়ে আমারে আসে বলে যে আম্মু কবে কখন হবে কখন হবে, খালি বারবার যাই হোক এইভাবে জিজ্ঞেস করতেছে। তো অলরেডি চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে। চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, মূলা ভাজি হয়ে গিয়েছে। তো আয়াতকে মাদ্রাসায় নিয়ে যাব দুপুরে, তার আগে একটু এটা খাওয়াই দিচ্ছি। এই যে ও একাই হাত দিয়ে খাবে, আজকে আর খাওয়াই দিতে হবে না, কারণ ওর পছন্দের খাবার। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর বেশি বেশি আয়াতের জন্য দোয়া করবেন, আয়াত হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।